জয় ঠাকুর জয় মা। মহাভারতের আদি পর্বের পাঠ চলছে। এখন আমরা দেখে নিয়েছি শান্তনু গঙ্গার বিয়ে হবে, কথা হয়ে এসছে। অষ্টবসুরাও তাদের ছেলে হবে বলে পেছন পেছন চলে এসছে। তো আজকে অষ্টবসুর জন্ম বিবরণ আমরা পড়ব। তো যারা আমার নতুন চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো, শুনতে থেকো। যারা পেজেও দেখছো তারাও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। চলো আজকে তাহলে মহাভারতে অষ্টবসুর জন্ম। হস্তিনানগরে রাজা শান্তনু হইল, ক্রমে তার গুণ রাশি পৃথিবী পুরিল। ধর্মিত ধার্মিক রাজা মহাধনুর্ধর, মৃগয়া করিয়া ভ্রমে বনের ভিতর। জাহ্নবীর দুই তটে ভ্রমে রাজা একা, পাইল দৈবাৎ তথা জাহ্নবীর দেখা। তো হস্তিনানগরে শান্তনুর জন্ম হয়ে গেছে এবং শান্তনু এখন অনেক নাম গানও হয়েছে। মৃগয়ার জন্য তো সব রাজারাই ঘুরে বেড়াতো। জাহ্নবীর তট মানে গঙ্গার তটে তটে ঘুরে বেড়াতো। তো একদিন গঙ্গার সঙ্গে দেখা হয়েছে। পদ্মের কেশর বর্ণ সুশক্তি বাসনা, রূপেতে নিন্দিত যত বিদ্যাধরাঙ্গনা। আশ্চর্য কন্যার রূপ শান্তনু দেখিয়া, জিজ্ঞাসিল নরপতি নিকটেতে গিয়া। কে তুমি দেবের কন্যা, অপ্সরী কিন্নরী, কিংবা না কন্যা হও কিংবা বিদ্যাধরী। তখন মানুষের মানে গঙ্গার রূপ দেখে শান্তনু মোহিত হয়ে গেছে। দিয়ে জিজ্ঞেস করছে যে তুমি কি কোনো অপ্সরা, তুমি কি কোনো দেবকন্যা, তুমি কি কোনো নাগকন্যা। দেবকন্যা নাগকন্যা তখন সবাই বিবাহযোগ্য ছিল, মানে সবাই সবাইকে বিয়ে টিয়ে করতো। অনুপম রূপ রাশি বর্ণিতে না পারি, তোমাতে মজিল মন হও মোর নারী। কন্যা বলে ভার্যা রাজা হইব তোমার, একটি নিয়ম তবে আছে যে আমারও। কন্যা কি বললো যে আমি তোমার ভার্যা, মানে আমি তোমার বউ হতে পারি, কিন্তু তার জন্য আমার একটা নিয়ম আছে। কি নিয়ম? আমারও নিয়ম যদি করিবে পালন, তবে নরপতি আমি করিব বরণ। আপন ইচ্ছায় আমি করিব যে কাজ, আমারে না নিষেধ না করিবে মহারাজ। তুমি আমাকে বিয়ে করতে পারো, কিন্তু আমি তোমার কোনো কথা শুনবো না, আমি আমার নিয়মে চলবো। যেদিন বলিবে মোরে কোনো কুবচন, সেই দিন হইতে নাহি পাবে দর্শন। যেদিন একটা কুবাক্য তুমি আমাকে বলবে, সেদিন থেকে তুমি আর আমার দর্শন পাবে না। ত্যাগ করি তোমারে যাইব নিজ স্থান, স্বীকার করিলে রাজা তার বিদ্যমান। যা কিছু তোমার ইচ্ছা করো নিজ সুখে, কখনো নিষেধ বাক্য না আনিব মুখে। রাজাও তেমনি খুব খুশি হয়ে গেল যে না না, তোমাকে আমি কখনো কিছুই বলবো না, তুমি যেমন খুশি থাকো, তুমি তোমার নিয়মে থাকো, কখনো তোমার কিচ্ছু বলবো না, কোনো নিষেধ বাক্য কোনো কিছুতে না বলবো না। রাজার বচনে গঙ্গা স্বীকার করিল, গঙ্গারে লইয়া রাজা হস্তিনা আইল। দিব্যরত্ন ভূষণ বসন আনি দিল, যতনে ভার্যার মন তুষিতে লাগিল। বউকে আনলো, সোনার রত্নভূষণ দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখলো, আর তার মন সবসময় তুষ্ট করার চেষ্টা করলো। অনুগত হইয়া থাকেন নরপতি, মনসুখে কেলি করে গঙ্গার সঙ্গতি। মুনিসাপে বসুগণ জন্ম নিল আসি, জন্মিল গঙ্গার পুত্র যেন পূর্ণ শশী। পুত্র দেখি শান্তনুর আনন্দিত মন, নানা দান নানা যজ্ঞ করিছে রাজন। অষ্টবসুর একটা ছেলে বসু একজন এসে জন্মালো গঙ্গার কাছে। শান্তনু খুব খুশি হয়ে অনেক দান ধ্যান করছে, যজ্ঞ করছে। হেথা পুত্র লয়ে গঙ্গা গেল গঙ্গা জলে, জলেতে ডুবিয়া মর পুত্র প্রতি বলে। দেখিয়া শান্তনু হইল বিরস বদন, ভয়তে গঙ্গারে কিছু না বলে বচন।
গঙ্গা নিয়ে গিয়ে গঙ্গায় ছেলেকে বলল, পুত্র ডুবে মরো। শান্তনু দেখলো কিন্তু কিচ্ছু বলতে পারলো না, অনেক দুঃখ পেল। তবে কত দিনে আর এক পুত্র হইল, সেই মতো করি গঙ্গা জলে ডুবাইল। পূর্বশর্ত ভয়ে রাজা কিছু নাহি বলে, নিরন্তর দহে তনু পুত্র শোকানলে। কথা দিয়ে রেখেছে, সেই জন্য বউকে কিচ্ছু বলতে পারছে না, আর এদিকে বউ এক একটা করে পুত্রকে জলে ডুবিয়ে দিচ্ছে। 1 2 3 4 5 6 7 একে একে গঙ্গা দেবী করিল নিপাত। 7টা ছেলেকে গঙ্গা ভাসিয়ে দিল। শান্তনু যেহেতু কথা দিয়ে রেখেছে সেই জন্য কিছুই বলল না। পুত্র শোকে শান্তনুর দেহে কলে বড়, কতদিনে হইল জন্ম অষ্টকুমার। এইভাবে 7টা কুমারকে তো ভাসিয়ে দিয়েছে, এবারে অষ্টবসুর লাস্ট যে সে জন্মেছে। পুত্র লইয়া গঙ্গা দেবী যায় নিজ জলে, ক্রুদ্ধ হইয়া নরপতি গঙ্গা প্রতি বলে। এইবারে রাজা রেগে গিয়ে গঙ্গাকে বলছে, কেমনে মায়াবী তুমি এলে কোথা হইতে, তব সম নিন্দিতা না দেখি পৃথিবীতে। তুমি কেমন মায়াবী, তোমার সম নিন্দিতা নারী আমি পৃথিবীতে দেখিনি। আপনারও গর্ভে যেই জন্মিল কুমার, কেমনে এমন পুত্রে করিলা সংহার। তোমার গর্ভে যারা জন্মেছে তুমি তাদেরকে সংহার কি করে করতে পারছো। পাষাণ শরীর তব বড়ই নির্দয়, এত বলি কোলে নিল আপন তনয়। তোমার একদম পাষাণ শরীর, তুমি বড় নির্দয় বলে নিজের পুত্রকে কোলে নিয়ে নিল। গঙ্গা বলে, পুত্র বাঞ্ছা কইলে নরপতি, পূর্বের নিয়ম পূর্ণ হইল মহামতি। তোমায় মায়ার নাহি দর্শন, এ পুত্র পালিহ রাজা করিয়া যতন। এবে পরিচয় মম দিব নরপতি, আমি হই জাহ্নবী ত্রিলোকে মোর গতি। এবারে গঙ্গা বলছে যে তুমি বাচ্চাকে কোলে নিয়েছো আর আমাকে বাজে কথা বলেছো, সেই জন্য পূর্বের নিয়ম পূর্ণ হলো। পূর্বের নিয়ম অনুযায়ী তুমি এই ছেলেকে যখন নিয়েছো তুমি পালন করো, কিন্তু তুমি আর আমাকে দেখতে পাবে না। এবারে তুমি আমার পরিচয় শোনো, আমি হচ্ছে জাহ্নবী, ত্রিলোকে আমার গতি। আমার উদরে যত হইল পুত্রগণ, বশিষ্ঠের শাপে সেই বসু 8 জন। মুনি শাপে বসুগণ হইয়া কাতর, আমারে মিনতি করি মাগিলেন বর। আমি গঙ্গা, আর এতদিন আমার যারা পুত্র হয়ে জন্মেছিল তারা 8 বসু, তারা এসে আমার কাছে বর চেয়েছিল। কি চেয়েছিল? গর্ভেতে ধরিব বলি করি অঙ্গীকার, সে কারণে আইলাম বনিতা তোমার। আমি তাদের কথা দিয়েছিলাম তাদের মা হব, সেই জন্য আমি তোমার বউ হয়েছিলাম। রাজা বলে, কহ শুনি পূর্ব বিবরণ, বসুগণে বশিষ্ঠ শাপিল কি কারণ। কি কারণে অষ্টবসুকে বশিষ্ঠ শাপান্ত করেছিল সেটা তো আমাকে তুমি বলে যাও। গঙ্গা বলে, সেই কথা শুনো নরপতি, বরুণের পুত্র সে বশিষ্ঠ মহামতি। বরুণের পুত্র বশিষ্ঠ। আচ্ছা। হিমালয় পর্বতে মুনির তপবন, নানা ফল ফুলেতে শোভিত তরুগণ। দক্ষ কন্যা সুরভি সে কশ্যপ গৃহিণী, কাম দুগ্ধা ধেনু হইল তাহার নন্দিনী। আচ্ছা, বরুণের পুত্র বশিষ্ঠ হিমালয় পর্বতে মুনি থাকে। দক্ষ কন্যা সুরভি কশ্যপের গৃহিণী, কশ্যপের বউ, দক্ষ কন্যার মেয়ে সুরভি। কামদুগ্ধা ধেনু হইল তাহার নন্দিনী, তাদের মেয়ে হলো কামদুগ্ধা ধেনু গাই, কামধেনু গাই বলি যাদেরকে আমরা বলি। সেই ধেনু প্রাপ্ত হইল বরুণ নন্দন, বৎসের সহিত থাকে মুনির সদন। সেই ধেনু একটা পেয়েছিল বশিষ্ঠ মুনি। আচ্ছা। দৈবে একদিন তথা বসু 8 জন, ভার্যার সহিত তথা করিল গমন।
আপন আপন ভার্যা সহ 8 জনে ক্রীড়া করি ভ্রমে সবে মুনির কাননে। এবার সেই যে মুনির হিমালয় যে সুন্দর বন তপবন, সেই তপবনে 8 জন বসু তাদের বউ নিয়ে এসে বেড়াচ্ছিল। দিব্য বসু ভার্যা কাম দুগ্ধাগবি দেখি এক দৃষ্টে চায়ে কন্যা অনিমিখ আঁখি। সুন্দর দেখিয়া গবি কহিল স্বামীরে কাহার সুন্দর গবি দেখো বন চরে। অষ্টবসুর একজনের বউ গরুটাকে দেখে খুব খুশি হয়ে গেল, দিয়ে বলল কার গরু বনে চড়ছে খোঁজ নাও। দিব্য বসু বলে এই বশিষ্ঠের গবি কশ্যপের অংশে জন্ম জননী সুরভি। এর জননী সুরভি এ কশ্যপের অংশে জন্ম, কামধেনু যে ধেনু। ইহার যতে গুণ কহনে না যায় এক পর দুগ্ধ যদি নরলোকে পায়। পান কইলে জিয়া 10 সহস্র বৎসর সুচির যৌবন থাকে শরীর নির্জর। কামধেনু গাইর যা গুণ সেটা তো বলে শেষ করা যায় না। এর দুগ্ধ যদি নরলোকে একটু পায়, কেউ যদি একটু খায় 10 সহস্র বৎসর বেঁচে থাকে এবং যৌবনে তার দেহকে জর্জর, শরীরের আসে না, জরা নির্জর থাকে একদম দেহ। স্বামীর বচনে শুনি বলিল সুন্দরী এই গভীর দুগ্ধ যদি হয় হিতকারী। নরলোকে সখী এক আছো এ আমার উষি নর কন্যা জিতবতী নাম তার। তাহার কারণে তুমি গভীর দেহ মোরে যদ্যপি থাকহ স্নেহ তোমারও আমারে। এবারে কন্যার আবদার শুরু হয়েছে, আমার একজন বন্ধু আছে নরলোকে, আমি সেই বন্ধুকে এই গরুটা দেবো, যদি এর দুধ নরলোকের জন্য এত হিতকারী তো আমি ওকে দেবো, তুমি এটা আমাকে দিয়ে দাও। বিনয় করিয়া কন্যা বলে বারে বারে স্ত্রী বসইয়া বসু ধরিল গভীরে। ভার্যার বলে গভী ধরে পাছে না গনিল কাম দুগ্ধা ধেনু লয়ে নিজ গৃহে গেল। কতক্ষণে মুনি বড় আইল আশ্রমে গবিনা দেখিয়া মুনি তপবন ভ্রমে। এর বউর কথা শুনে অষ্টবসুর তো একজন নিয়ে চলে গেছে গরুটাকে। এবারে বশিষ্ঠ এসে গরু না দেখতে পেয়ে বনে বনে ঘুরে বেড়াচ্ছে। না পাইল গবি মুনি ভ্রমিল বিস্তর গভীর বিহনে হইল ব্যথিত অন্তর। ধ্যান করি দেখে তবে বরুণ নন্দন জানিল হরিল গবি বসু 8 জন। বরুণ নন্দন মানে বশিষ্ঠ মুনি জানতে পারল ধ্যান করে যে অষ্টবসুরা তার গরু উঠিয়ে নিয়ে গেছে। ক্রোধেতে বশিষ্ঠ শাপ দিল ততক্ষণে মনুষ্য হইয়া জন্মলহ 8 জনে। মানুষের কারণে যেহেতু তোমরা আমার গরুকে চুরি করেছো তাই তোমরাও মানুষ হয়ে জন্মাও। বশিষ্ঠ দিলেন শাপ শুনি বসুগণে কর জোড়ে স্তুতি করে মুনি বিদ্যমানে। মুনি বলে মোর বাক্য না হয় খণ্ডন বৎসরে গর্ভবাসে রবে 7 জন। এবার মুনি বলছে যে আমার অভিশাপ তো, ওরা সবাই মুনির কাছে গিয়ে হাত জোড়ো করে নিয়েছে, ভাই তুমি আমাদেরকে শাপ দিয়েছো তার মুক্তির উপায় বলো। তো তখন মুনি ওদেরকে বলছে যে আমার অভিশাপ তো খণ্ডনও যাবে না, কিন্তু 7 জন অনেক তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবে, 1 বছরের মধ্যে মুক্তি পেয়ে যাবে। তোমা সভা মধ্যে গবি নীল যেই জনে নরলোকে রহি মুক্ত হইবে বহুদিনে। মুনিশাপে বসুগণ হইয়া কাতর স্তুতি করি আমারে মাগিল এই বড়। অষ্টবসুর সবাই তো আর গরুটা নিয়ে যায়নি, 8 জনের মধ্যে মাত্র 1 জন নিয়ে গেছিলো। বলছিল যে নিয়ে গেছো তাকে নরলোকের ভোগ অনেক দিন ভোগ করতে হবে, মনুষ্য হয়ে অনেক দিন থেকে ভোগ করতে হবে, বাকি তোমরা যারা নাওনি তারা 1 বছরের মধ্যে ফিরে আসবে। এবার গঙ্গা এই কথা এবারে শান্তনুকে বলল যে এই কারণে ওরা আমার কাছে এসেছিল অষ্টবসু, আমি ওদেরকে বর দিয়েছিলাম। জন্মমাত্র আমার সবে ডুবাইবে জলে অঙ্গীকার করিলাম তা সবারও বলে। সে কারণে ভার্যা আমি হইলাম তোমার এই তো কুমার রাজা বসু অবতার। মায়ের বিহনে পুত্র দুঃখিত হইবে সে কারণে আমার সহিত পুত্র যাবে।
পালিয়া সুতে পুনঃ যৌবন সঞ্চারে, তোমারে আনিয়া দিব কতদিনান্তরে। বলল, এখন এই যে পুত্র তুমি নিয়েছো করে, একে তুমি এখন আমাকে দাও, কেন কি ওই ছোট, আমি না থাকলে কষ্ট পাবে, এখন আমি একে নিয়ে যাই, এ যখন যৌবনে মানে বড় হয়ে যাবে তখন আমি তোমাকে দিয়ে যাব। এত বলি সুত লইয়া হইল অন্তর্ধান, কাঁদিতে কাঁদিতে রাজা গেল নিজ স্থান। মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান। এবার দেবব্রতের যৌবরাজ্য প্রাপ্তি। গঙ্গার শোকেতে রাজা হইল কাতর, নিরন্তর ভার্যা গুণ ভাবে নির্ভর। গঙ্গার ভাবনা বিনা অন্য নাহি মনে, বিবাহ না করে রাজা নবীন যৌবনে। হেনমতে বহুদিনে আছে নরপতি, নানা দান যজ্ঞ রাজা করে নীতি নীতি। গঙ্গার জন্য রাজা অনেক দুঃখ করে পেয়েছে, কিন্তু আর বিয়ে থা করেনি, নানা দান যজ্ঞ করে থাকে রাজা। সত্যবাদী জিতেন্দ্রিয় ধর্মেতে তৎপর, দেবাসুর নর পূজ্য যেন পুরন্দর। তেজে দিন কর সম শান্তে যেন ইন্দু, ক্ষমায় পৃথিবী রাজা গুণে পূর্ণ সিন্ধু। গতিতে পবন রাজা দুষ্টগণ জমে, রূপে গুণে ধর্মে কর্মে কেহ নাহি সম। দুঃখী অন্ধ অর্থের হইল পিতা মাতা, ধর্মিত তৎপর রাজা কল্পতরু দাতা। মানে দাতা রাজা এখন যেহেতু আর স্ত্রী নেই, পুত্র নেই কাছে, কত পুণ্যের কাজ করছে, যারা অন্ধ তাদের কাছে গিয়ে দাঁড়াচ্ছে, দুষ্টগণের মানে সমস্ত রকমের ভালো কাজ করে চলেছে। রাজার পালনে প্রজা দুঃখ নাহি জানে, ধন্য ধন্য বলি খ্যাত হইল ভুবনে। বৎসর শতেক ষষ্ঠী গেল হেন মতে, একদিন গেল রাজা মৃগয়া করিতে। একা রথে ভ্রমে রাজা ভাগীরথী তীরে, হেরে রাজা তরঙ্গ না বহে গঙ্গা নীরে। এইভাবে একদিন রাজা হঠাৎ করে গঙ্গাতে বেড়াতে গেছে, এমনি রাস্তায় রাস্তায় ঘুরছে, দেখছে কি গঙ্গার জলকে কেউ বেঁধে দিয়েছে, জল যাচ্ছেই না। স্থির রহে জাহ্নবী বাড়ি যে সুগভীর, আচম্বিত দেখে রাজা দূরে এক বীর। এবার রাজা দূরে দেখতে পাচ্ছে একটা বীর দাঁড়িয়ে আছে। আশ্চর্য দেখিয়া রাজা ভাবে মনে মনে, তদন্তে জানিতে তবে গেল ততক্ষণে। নিকটে আসিয়া নৃপ দেখে সেই বীর, কামদেব যিনি রূপ সুন্দর শরীর। হাতে ধনুশ্বর বসিয়াছে মহাবল, সরজালে বান্ধিয়াছে জাহ্নবীর জল। রাজা কাছে এসে ওই ছেলেটাকে দেখে অবাক হয়ে গেছে, কি সুন্দর দেখতে, কামদেবতার মতন দেখতে। আর আরও অবাক হয়ে গেছে যে কি সে স্বর দিয়ে তীর মেরে মেরে গঙ্গার জলকে আটকে রেখে দিয়েছে। দেখিয়া শান্তনু হইল বীরস্ববদন, নৃপে হেরি বীর জলে প্রবেশ তখন। জলে প্রবেশিল তাহা শান্তনু দেখিয়া, বসিল তথায় রাজা চিন্তিত হইয়া। রাজাকে যেমনি দেখে নিয়েছে ছেলেটা, অমনি জলের মধ্যে ঢুকে গেছে। এই ও জলের মধ্যে ঢুকে গেছে দেখে রাজা চিন্তায় পড়ে গেল। শান্তনু দেখিয়া গঙ্গা হইল উদয়, বাহির হইল আগে করিয়া তনয়। পূর্বে রূপ তেজি গঙ্গা অন্য রূপ হইয়া, নৃপতির তরে তবে বলে ডাক দিয়া। এবারে গঙ্গা নিজেই ছেলের সামনে নিয়ে এগিয়ে এলো। এবারে নৃপতিকে ডাক দিয়ে বলছে, কি কারণে চিন্ত তুমি করহ রাজন, হেরো দেখো লহ রাজা আপন নন্দন। তুমি কি কারণে চিন্তা করছো, দেখো এ তোমার ছেলে। আমা হইতে পাইলা যে অষ্টম কুমার, দেবব্রত নাম ধরে তনয় তোমার। ওই অষ্টম কুমারের একজন যে আমার কাছে ছিল, এর নাম আমি রেখেছি দেবব্রত। এ পুত্রের গুণ রাজা না যায় কথনে, অস্ত্র শস্ত্র শিক্ষা করিল বশিষ্ঠের স্থানে। যে বশিষ্ঠ ওদেরকে অভিশাপ দিয়েছিল অষ্টবসুকে, সেই বশিষ্ঠ মুনির কাছে
শিক্ষা করেছে, অস্ত্র শস্ত্র সব বশিষ্ঠের স্থানে শিক্ষা করেছে। দেবগুরু দৈত্য গুরু সমশাস্ত্র জ্ঞান, অস্ত্রবিদ্যা জানে ভৃগুরামেরও সমান। এই পরশুরামের সমান জানে, অস্ত্রবিদ্যা জানে। সংসারী যতেক বিদ্যা নীতিশাস্ত্র ধর্ম, এ পুত্রের অগোচর নহি কোনো কর্ম। তোমারে দিলাম পুত্র লহ মহারাজ, অভিষেক করিয়া করহ যুবরাজ। এই পুত্রকে আমি তোমাকে দিয়ে গেলাম, তুমি একে নাও, নিয়ে এর অভিষেক করো। এর মানে সমস্ত রকমের বিদ্যা, অস্ত্র শস্ত্র শাস্ত্র সমস্ত বিদ্যা এর কমপ্লিট। আর তো তুমি একে এবারে তোমার সঙ্গে নিয়ে যাও, অভিষেক করে তোমার রাজ্যে একে যুবরাজ করো। তো আজকে এতটা পাঠ। এবারে মহাভারতের আসল পর্বে আমরা ঢুকে পড়েছি, ভালো লাগবে এবারে। আগে একটু পুরাণের গল্প ছিল, পুরাণ থেকে ধীরে 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 আমরা এবারে মহাভারতের যেটা আমাদের জানা মহাভারত, সেই মহাভারতে এবারে ঢুকলাম। এবারে সবার আরও ভালো লাগবে, সঙ্গে থাকো, চলতে থাকো, শোনো মন দিয়ে। মহাভারতের কথা অমৃতের সমান। একটু পাঠ শুনে নাও রোজ। জয় ঠাকুর, জয় মা।